আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন মহান আল্লাহর দয়ায়। প্রিয় দর্শক, আজকে আমরা জানব কিছু সূরার বা কিছু আয়াতের ফজিলত। প্রথমেই আমরা জানব সূরা ইখলাসের ফজিলত। সূরা ইখলাস যদি কেউ 3 বার পাঠ করে তাহলে একবার সম্পূর্ণ কোরআন খতম করার সওয়াব পাবে, সুবহানাল্লাহ। এবং কেউ যদি 10 বার পাঠ করে তাহলে জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করা হয়। এবং কেউ যদি অন্তত একবার ইখলাসের সহিত পাঠ করে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, সুবহানাল্লাহ। বুখারী। সূরা আল কাহাফ প্রথম 10 আয়াত মুখস্থকারী দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। অন্য এক বর্ণনায় এসেছে শেষের দিকের 10 আয়াত। সূরা বাকারা 255 নং আয়াত, যা আয়াতুল কুরসি নামে প্রসিদ্ধ। প্রত্যেক ফরজ সালাতের পরে পাঠ করলে মৃত্যু ব্যতীত জান্নাতে প্রবেশের আর কোনো বাধা থাকবে না। এবং প্রত্যেক রাতে ঘুমানোর পূর্বে পরে ঘুমালে সারা রাত ব্যাপী শয়তান আর কোনো ক্ষতি করতে পারবে না। সূরা বাকারা শেষ 2 আয়াত যথাক্রমে 85 ও 286। 285 ও 286 যে ব্যক্তি প্রত্যেক রাতে ঘুমানোর আগে পড়বে তার জন্য সেই আয়াত দুটি যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা যেন এই আয়াতগুলো আমল করতে পারি এবং আমাদের যেন আল্লাহ সবাইকে কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।